স্কার্ট পরে স্কার্টের নিচে আন্ডার প্যান্ট না পরলে কি নামাজ? এটা প্রশ্ন হলো। স্কার্ট পরে স্কার্টের নিচে আদার প্যান্ট না পরলে কি নামাজ হবে? চলুন উত্তরটা শুনে আসি হুজুরের কাছ থেকে। হয়ে যাবে। ভিট দিয়ে গোপন অঙ্গের লোম পরিষ্কার করা যাবে কি? কোনো ক্রিম দিয়ে গোপন অঙ্গ লোম পরিষ্কার করা যাবে কিনা? চলুন উত্তরটা শুনে আসি। সূর্যাস্ত সূর্যোদয়ের সময় এগুলো প্রশ্ন করতেই তো। সূর্য যখন ডুবে যায় কিংবা সূর্য যখন ওঠে কিংবা দিনের বেলায় সহবাস করা যাবে কিনা? হুজুরের উত্তরটা শুনেন। সূর্যাস্তের সূর্যোদয়ের সময় সহবাস করা যাবে কি? সব সময় করা যাবে, যখন মন চায়। যার স্বামী বিদেশে সেই মানুষ যদি তার স্ত্রীর সঙ্গে যদি ভিডিও কলে যদি খোলামেলা কথা বলে, তখন আমার স্বামী প্রবাসী, ভিডিও কলে স্বামী না, আস্তাগফিরুল্লাহ। এই সময় কম, শুরু করো। মিজানুর রহমান আজহারির একটা গুরুত্বপূর্ণ আরো একটা ওয়াজ আমরা শুনবো, শর্ট ওয়াজ। আল্লাহ, তুমি যখন কোন জনপদে আযাব পাঠাও, শাস্তি দাও, ওখানকার শুধু জালেমরাই তো মরে না, ভালো মানুষগুলাও মরে। তো আযাব দিবা মুশরিকদের উপর দিবা, অবাধ্যদের উপর দিবা, ভালো মানুষগুলো। এবার আসিফ হুজুরের একটা ওয়াজ শুনি আমরা, ছোট্ট একটা ওয়াজ, মজার ওয়াজ। সামনে আসছে শীতকাল, যুবকদের কম্বল নয় বউ লাগবে একটা প্রত্যেকের। এই ঠান্ডা কম্বল দিয়ে নয়, ল্যাব দিয়ে নয়, একমাত্র বইয়ের মাধ্যমেই দূর হবে ঝোঁকা। चलिए शुरू करते हैं। বন্ধুরা, এখনকার মেয়েগুলো যেভাবে লাইভ করে মোবাইলে, তোমরা কে কোথা থেকে দেখেন। জয়েন করেছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের আজকে কিন্তু আমি সব দেখাবো বলে, হ্যাঁ তোমাদের কিন্তু আজকে সব দেখাবো। স্ত্রীর হাতে যে ফোনটা দিবেন, ওই ফোনটা মাঝে মাঝে একটু চেক করবেন। বন্ধুরা, এই ওয়াজটি মন দিয়ে শুনেন, অনেক মজার একটা ওয়াজ। তাইলে বলবেন আপনার স্ত্রী অন্য জায়গায় লক খুলে বসে আছে। পাগল হয়ে যায়, ঠিক তো বলছেন। সব বোরকার পিছনে প্রকৃত দিনদারিতা কিন্তু থাকে না। বন্ধুরা, আবু তোহা আদনানের কথা তো শুনলেন। সব বোরখাওয়ালা মেয়েকে পছন্দ করবেন না, সব বোরখাওয়ালা মেয়ে একরকম হয় না, আলাদা হয়। বলবো আই লাভ ইউ। বন্ধুরা, আবু তোহা আদনানের কথা মিললে তো? হুজুর যা বললো। বোরখাওয়ালা মেয়ে দেখলেই পাগল হয়ে যায় না। সব বোরখার পিছনে প্রকৃত দিনদারিতা কিন্তু থাকে না। সব বোরখাওয়ালা মেয়ে ভালো হয় না, প্রকৃত দিনদারিত্ব থাকে না।